হ্যালো বন্ধুরা, আমি তড়িৎ মাহাতো আর আপনারা দেখছেন আর্ট অ্যান্ড পুরুলিয়া। এই নতুনদের জন্য ছবি আঁকা সিরিজে আজ আমি প্রথম আঁকার রঙিন মাধ্যমের পরিচয় করাবো, আর সেটা হবে রঙিন পেন্সিল। আপনারা যারা এই সিরিজের আগের ভিডিওগুলো দেখেননি, আমার অনুরোধ হবে সেগুলো আগে দেখুন। ছবি আঁকার প্রাথমিক জ্ঞানগুলো জানা থাকলে রঙের সাথে ছবি আঁকা শুরু করতে অনেক সুবিধা হয়। সাদাভাবে বলতে গেলে রঙিন পেন্সিল হলো পেন্সিল যেগুলো দিয়ে বিভিন্ন রঙের আঁচড় কাটতে পারা যায়। আলাদা আলাদা রঙের আলাদা আলাদা পেন্সিল, এগুলো দামে সস্তা আর প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, সেই জন্য বেশ প্রচলিত। সাধারণত রঙিন পেন্সিলই আমাদের প্রথম রঙিন আঁকার মাধ্যম হয়ে থাকে। এগুলো প্রধানত 3 ধরনের হয়: অয়েল বেসড, ওয়্যাক্স বেসড আর জলে গুলে যায় এমন। তাছাড়া গুণমান হিসাবে স্টুডেন্ট কোয়ালিটি আর আর্টিস্ট কোয়ালিটির হয়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন আকারের নাম দিয়ে বিক্রি করেন আর তাদের দামের মধ্যে অনেকটা তারতম্য দেখা যায়, তবুও অন্যান্য মাধ্যমের থেকে তুলনামূলকভাবে অনেকটা সস্তা হয়। এই বিষয়টা আমি এইভাবে কভার করব। আগে কালার থিওরিটা একটু সংক্ষিপ্তভাবে দেখে নেব, তারপর দেখব রঙিন পেন্সিল দিয়ে আঁকতে হলে কি কি সরঞ্জাম লাগে, তারপর দেখব পেন্সিল দিয়ে আঁচড় কাটার বিভিন্ন পদ্ধতি, আঁকা ভালো করার জন্য কিছু টিপস, ছবি আঁকার সাধারণ পদক্ষেপগুলো, আর সবশেষে একটা ডেমনস্ট্রেশন। কালার থিওরি দেখা যাক। রঙের ব্যবহার সুচারুরূপে করতে হলে কালার থিওরি জানা থাকলে অনেক সুবিধে হয়। প্রাইমারি রং হচ্ছে 3টি: লাল, নীল আর হলুদ। সেগুলো একে অপরের সাথে মিশিয়ে আমরা পাই সেকেন্ডারি কালার্স। লাল আর হলুদ মিলে পাই কমলা, লাল আর নীল মিশিয়ে পাই বেগুনি, আর নীল আর হলুদ মিশিয়ে পাই সবুজ। একটা প্রাইমারি রং আর তার পাশের সেকেন্ডারি রং মিশিয়ে আমরা পাই 6টা আরও রং, টার্সিয়ারি কালার্স। এগুলো একটা কালার হুইলে সাজালে এদের পারস্পরিক সম্বন্ধ বুঝতে সুবিধা হয়। একটা শুদ্ধ রঙকে বলা হয় হিউ, যেটাকে যখন সাদার সাথে মিশিয়ে হালকা করে দিই সেটাকে বলা হয় তার টিন্ট। সাদা আর কালো দুটোই একটু একটু মেশালে হয় টোন, আর কালো মেশালে গাঢ় রঙটা হয় শেড। কালার হুইলে একে অপরের উল্টো দিকে অবস্থিত দুটো রং হচ্ছে কমপ্লিমেন্টারি রং, যেমন লাল আর সবুজ। এইগুলো একটার কাছে আরেকটা লাগালে খুব উজ্জ্বল লাগে। সরঞ্জাম, এবারে দেখব কি কি সরঞ্জাম লাগে। কাগজ। রঙিন পেন্সিল দিয়ে আঁকতে হলে কাগজটা যেন একেবারে মসৃণ না হয়, একটু যেন রুক্ষতা থাকে। একেবারে মসৃণ হলে পেন্সিল দিয়ে আঁচড় কাটা যাবে না, পেন্সিলের রং গায়ে লাগবে না। আবার খুব উঁচু নিচুও যেমন না থাকে, নাহলে সেগুলোর আকার দেখা যাবে। অবশ্যই আপনি যদি সেরকমই ফিনিশ চান তাহলে রাফ কাগজই চাই। কাগজটা একটু পুরু হলে ভালো, যাতে অনেকগুলো আবরণ দিলেও যেন ছিঁড়ে না যায়। 90 থেকে 300 জিএসএমের কাগজ হলে ভালো। কাগজটা যেন অ্যাসিড ফ্রি হয়, তাহলে সময়ের সাথে সেটা হলদে হয়ে যাবে না। কাগজ সাধারণত সাদাই ব্যবহার করা হয়, কিন্তু কেউ কেউ রঙিন কাগজ, বিশেষ করে গ্রে রঙের কাগজ পছন্দ করে থাকেন, কিন্তু আমার পছন্দ সাদাই। পেন্সিল। রঙিন পেন্সিল বিভিন্ন প্রকারের, বিভিন্ন গুণমানের আর বিভিন্ন দামের হয়। প্রধানত 3 প্রকারের হয়: ওয়্যাক্স বেসড, যেটার বাইন্ডার হয় ওয়্যাক্স বা মোম; অয়েল বেসড, যেটার বাইন্ডার হয় অয়েল; আর ওয়াটার সলিউবল, যেটার বাইন্ডার হয় গাম অ্যারাবিক। ওয়্যাক্স বেসড পেন্সিলগুলো অয়েল বেসড পেন্সিলের থেকে নরম হয় আর সহজেই ব্লেন্ড করতে পারা যায়। ওগুলোর রঙও হয় উজ্জ্বল আর মসৃণ। অয়েল বেসড পেন্সিলের রং একটু হালকা হয় আর উজ্জ্বলতা পেতে অনেকগুলো আস্তরণ দেওয়ার দরকার পড়ে। সেই জায়গায় ওয়্যাক্স বেসড পেন্সিল দিয়ে সহজেই রঙের উজ্জ্বলতা পাওয়া যায়। কিন্তু ওয়্যাক্স বেসড পেন্সিলগুলো নরম হওয়ায় সহজেই ভেঙে যায় আর লাগানোর পর ওপরে একটা তেলতেলে পর্দা হয়ে যায়। তাছাড়া লাগানোর সময় অনেক গুঁড়োও বেরোয়। তবে দামে অয়েল বেসড পেন্সিলের থেকে সস্তা হয়। ওয়াটার সলিউবল পেন্সিলগুলো একই রকমের রং বানাতে পারলেও এদের থেকে হয় সম্পূর্ণ আলাদা। এগুলো দিয়ে জল রঙের ইফেক্টও দিতে পারেন। কোয়ালিটি হিসেবে যদিও প্রধানত স্টুডেন্ট কোয়ালিটি আর আর্টিস্ট কোয়ালিটিতে পাওয়া যায়, কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের পেন্সিলে বিভিন্ন রকমের গুণমান দেখতে পাওয়া যায়। লাইট ফাস্টেডনেস। আরেকটা গুণবত্তা আপনি হয়তো দেখতে পারেন, সেটা হচ্ছে লাইট ফাস্টেডনেস। অর্থাৎ সময়ের সাথে রঙগুলো ফিকে পড়ে যাবে না তো। যদি লাইট ফাস্ট হয় তাহলে হবে না, কিন্তু এই কোয়ালিটির পেন্সিলগুলোর দাম বেশ অনেকটা হয়।
শুরুতে একটা সস্তা কোম্পানির 12টা পেন্সিলের একটা সেটই যথেষ্ট। সেটাতেও দেখতে পাবেন যে কতগুলো রং আপনি বেশি ব্যবহার করছেন আর কতগুলো একেবারেই করেননি। যদি মাধ্যমটা ভালো লাগে, যে পেন্সিলগুলো বেশি ব্যবহার করেন সেগুলো পরে আলাদাভাবে কিনতেও পারবেন। ইরেজার, নিডেড ইরেজার কালার পেন্সিলের ক্ষেত্রে সাধারণ ইরেজারের থেকে ভালো কাজ করে, কিন্তু কালার পেন্সিল ব্যবহার করলে ইরেজ না করাই ভালো, কেননা যতই চেষ্টা করা হোক না কেন সম্পূর্ণ ওঠে না। তাছাড়া কাগজটা ছিঁড়েও যেতে পারে আর নোংরাও হয়ে যেতে পারে। শার্পেনার, কালার পেন্সিল শার্পেন করার জন্য যে শার্পেনারই ব্যবহার করুন না কেন, দেখতে হবে যে মাঝের রঙিন অংশটা যেন বেশি নষ্ট না হয়। ব্লেন্ডার আর বার্নিশার, ট্রান্সপারেন্ট ওয়্যাক্স যেটাতে কোনো রঙই থাকে না সেটা দিয়ে তৈরি পেন্সিল দিয়ে ভালো ব্লেন্ডিং করতে পারা যায়। তাছাড়া হালকা রঙের পেন্সিল দিয়েও রঙগুলো কাগজে মিশিয়ে ফেলতে পারা যায়, যে পদ্ধতিটাকে বার্নিশিংও বলা হয়। সলভেন্ট, কালার পেন্সিলকে ভালোভাবে কাগজের সাথে মেশানোর জন্য এক রকমের সলভেন্ট পাওয়া যায়, যেগুলো আসলে পেন্ট থিনার, কিন্তু এগুলো ভালোভাবে ব্যবহার করতে পারার জন্য অভিজ্ঞতা দরকার। নতুন যারা শিখছেন তাদের জন্য সলভেন্ট ব্যবহার করা চিন্তা না করাই ভালো। মাস্কিং টেপ আর মাস্কিং ফ্লুইড, কাগজের বর্ডারটা সোজা আর পরিষ্কার রাখার জন্য মাস্কিং টেপের জুড়ি নেই, আর কোনো অংশ যদি সাদা রাখার থাকে মাস্কিং ফ্লুইড বেশ ভালোভাবে কাজ করে। ফিক্সেটিভ স্প্রে, সব শেষে ছবিটা আঁকা শেষ করার পর একটা ফিক্সেটিভ দিয়ে ছবিটা সুরক্ষিত করুন। এটা দিয়ে একটা স্বচ্ছ আস্তরণ তৈরি হয় ছবিটার উপরে, ধুলো ময়লা জমে না আর জল টল পড়ে গেলেও কিছু নষ্ট হবে না। এবারে দেখব রঙিন পেন্সিল দিয়ে ছবি আঁকার কিছু সাধারণ পদ্ধতি। একই পেন্সিল দিয়ে বিভিন্ন চাপ দিয়ে আঁচড় কাটলে সেটার হালকা, মাঝারি আর গাঢ় রং পাওয়া যায়। আঁচড় কাটার পদ্ধতি, রঙের আঁচড় কাটার বা কাগজটা রং দিয়ে ভরে ফেলার পদ্ধতিগুলোর মধ্যে সবথেকে প্রচলিত হলো কোনাকুনিভাবে একটার পর একটা পরপর রেখা টানা। তাছাড়া হ্যাচিং, ক্রস হ্যাচিং, সার্কলিং এগুলোও ব্যবহার করতে পারা যায়। চুল বা অন্য কোনো বিশেষ বস্তুর আকার বানাতে সেরকম আঁচড়ও কাটা যায়। কালার মিক্সিং, একটা রঙের আস্তরণের উপরে অন্য একটা রঙের আস্তরণ দিয়ে রং মেশাতে পারা যায়। রংটা কাগজের ওপরেই মিশিয়ে দেখতে হয়। লেয়ারিং, একটার পর একটা আস্তরণ দিয়ে ছবিটাকে গড়ে তুলতে হয়, তাহলে ইফেক্ট ভালোভাবে ফুটে ওঠে। কিছু নিয়ম আস্তরণ দেওয়ার সময় পালন করা ভালো। নিয়ম 1, প্রথমের আস্তরণগুলো হালকাভাবে লাগাবেন যাতে কাগজের ওপরটা মসৃণ না হয়ে যায়। নিয়ম 2, হালকা রং থেকে গাঢ় রং গড়ে তুলুন। গাঢ়র উপরে হালকা খুব একটা কার্যকরী নয়। নিয়ম 3, সব থেকে হালকা রং আর সব থেকে গাঢ় রঙের আস্তরণ সব শেষে একই আস্তরণে করুন। ব্লেন্ডিং আর বার্নিশিং, রঙিন পেন্সিলের রঙটাকে যে পদ্ধতি দিয়ে কাগজে ভালোভাবে লাগাতে পারা যায় তাকেই ব্লেন্ডিং বা বার্নিশিং বলি। যখন আমরা একটা বিনা রঙের স্বচ্ছ মোমের পেন্সিল দিয়ে রঙগুলোকে মেশাই সেটাকে বলি ব্লেন্ডিং, আর যখন অন্য হালকা রঙের পেন্সিল বা সাদা বা ক্রিম দিয়ে মেশাই বা মিডিয়াম কিংবা সলভেন্ট ব্যবহার করি সেটাকে বলি বার্নিশিং। ভালোভাবে রঙিন পেন্সিল দিয়ে ছবি আঁকার কিছু টিপস দেখে নিই। পেন্সিল আর কাগজের কোয়ালিটি যত ভালো হবে আঁকাও ভালো হবার সম্ভাবনা ততই বেশি। পদ্ধতি জানা অবশ্যই দরকার, তাই যদি ভালো পেন্সিল কিনতে পারেন কিনুন। কী ধরনের ছবি আঁকবেন সেই হিসেবে ওয়্যাক্স বেসড বা অয়েল বেসড বা ওয়াটার সলিউবল পেন্সিল ব্যবহার করুন। যেমন পোর্ট্রেটের জন্য অয়েল বেসড ভালো, অ্যাবস্ট্রাক্টের জন্য ওয়্যাক্স বেসড, আবার ল্যান্ডস্কেপের জন্য ওয়াটার সলিউবল বা ওয়্যাক্স বেসড। যেমন ইফেক্ট চাই কাগজও সেই হিসেবেই নিন, স্মুথ বা রাফ। আউটলাইন স্কেচটা যেন অ্যাকুরেট হয় আর হালকা হয়। আউটলাইনের জন্য গ্রাফাইট পেন্সিল না ব্যবহার করাই ভালো। গ্রাফাইট ব্যবহার করলে রং লাগাবার আগে মুছে একেবারে হালকা করে নিন, না হলে হালকা রঙগুলো নোংরা লাগবে। হাতে ধরা পেন্সিল শার্পেনারই ব্যবহার করুন, দামে সস্তা হয় আর কন্ট্রোল করতে পারা যায় ভালোভাবে। রং লাগাবার সময় বস্তুর গায়ের কন্ট্যুরের আকারে লাইনগুলো টানুন, তাতে ভালোভাবে গঠন বোঝা যাবে। শুধু একটা আস্তরণের চেয়ে বেশি আস্তরণ লাগালে এফেক্ট ভালো হয়, রঙের জেল্লা ভালো হয় আর মেশানোও যায় ভালোভাবে। ব্লেন্ডিং আর বার্নিশিং করুন জীবন্ত ছবি বানানোর জন্যে। কাগজে লাগানোর আগে
কোনো আলাদা জায়গায় রঙগুলো টেস্ট করে নিন। কালো রং সোজাসুজি না ব্যবহার করে রঙের সাথে মিশিয়ে ব্যবহার করুন, কিংবা অন্য গাঢ় রং মিশিয়ে কালো বানান, যেমন ব্রাউন আর নীল। এতে ছবিটা ফ্ল্যাট লাগবে না। আর সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ টিপ হলো ধৈর্যের সাথে কাজ করুন। পেন্সিলের সাথে কাজ করলে অনেক সময় লাগে, ধৈর্য রাখুন। এবারে দেখব ছবি আঁকার সাধারণ পদক্ষেপগুলো। কোন কোন রঙের পেন্সিলগুলো লাগবে সেগুলো আগে ভাগে বেছে রাখুন। পেন্সিলগুলোর রং আর ব্লেন্ডিং আগে একটা রাফ কাগজে টেস্ট করে নিন। আউটলাইন বানান। হালকা কোনো রঙের পেন্সিল ব্যবহার করুন, যে রঙটা পুরো ড্রয়িংটাতেই প্রায় আছে। প্রথম লেয়ারটা দিন, তারপরে গাঢ় জায়গাগুলো দাগ দিয়ে আরও লেয়ার দিয়ে ছবিটা গড়ে তুলুন। এবারে দেখব একটা ছবি আঁকার ডেমনস্ট্রেশন। এই ল্যান্ডস্কেপটাই আমরা ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্য ভিডিওটাতে এঁকেছিলাম।
এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এটা দেখার পর রঙিন পেন্সিল সম্বন্ধে কিছু নতুন জ্ঞান পেয়েছেন। যত অভ্যাস করবেন আপনার আঁকা ততই ভালো হয়ে উঠবে। পরের এপিসোডে আমরা দেখব প্যাস্টেল দিয়ে ছবি আঁকা, সফট প্যাস্টেল আর অয়েল প্যাস্টেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।